থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই অবাক হয়েছেন যে কোন ভিসাটা পেলে 22টা দেশ ভিজিট করা যাবে খুব সহজে বা 22টা দেশের ভিসা পাওয়া যাবে খুব সহজে। এটা নিয়ে আপনারা একটু কনফিউজড। আপনারা জানেন যে সেনজেন একটা ভিসা আছে, যেই দেশের সেনজেন যে কোনো একটা কান্ট্রির ভিসা নিলে 28টা দেশ ভিজিট করা যায় খুব সহজেই, কোনো রকম কোনো ভিসা ফি ছাড়া, কোনো রকম কোনো ভিসা ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, কিছু ছাড়া। তবে সেনজেনের বাইরের সেনজেন ইকুইভ্যালেন্ট একটা কান্ট্রি আছে ইউকে বা ব্রিটিশ ভিসা। আপনারা যারা লন্ডনে বাংলাদেশের প্রচুর বাংলাদেশি প্রবাসী আছে, তো এই ইউকের ভিজিট ভিসা আপনার হাতে যদি থাকে তাহলেও আপনি ইউরোপিয়ান এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ ভিজিট করতে পারবেন। এর মধ্যে 22টা দেশে আপনারা খুব সহজেই ভিজিট করতে পারবেন, যেই দেশগুলোর ভিসা পাওয়া অন্যান্য সময় আপনাদের জন্য অনেক টাফ। তো চলুন আমরা দেখি যে ইউকের ভিসা থাকলে আপনারা কোন 22টা দেশের ভিসা খুব সহজে নিতে পারবেন বা এই 22টা দেশ ভিজিট করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে ইউকের ভিসা যাদের হাতে আছে তারা কিন্তু বিশাল একটা সুযোগ নিতে পারে, যে জিনিসটা অনেকেই জানে না। আপনারা যদি ইউকের একটা ভিসা হাতে থাকে, ভ্যালিড থাকে, বা আপনি যদি ইউকে ভিজিট করে এসে থাকেন, তাহলে বিভিন্ন কান্ট্রি আপনি সহজে কিন্তু ভিজিট করতে পারেন। যেটা দেখা যায় যে পরবর্তীতে আপনি কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসের জন্য সামনে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি অনেক স্ট্রং হয়ে যায়। খুব ইজিলি আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে আপনি সাজাতে পারেন খুব আনকমন কিছু দেশ দিয়ে। তো চলুন আমরা দেখি যে কোন কোন দেশগুলো ভিজিট করা যায়। তার মধ্যে নাম্বার 1 আছে মেক্সিকো। এই মেক্সিকো হচ্ছে অ্যালাউড টু ভিসা ক্যাটাগরি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইউজড অর আনইউজড মাল্টিপল এন্ট্রি ইউকে ভিজিট ভিসা হোল্ডার ক্যান এনজয় দিস বেনিফিট, অর্থাৎ তারা অন অ্যারাইভাল ভিসা নিতে পারবে। এছাড়া রেসিডেন্স পারমিট যাদের আছে বা যাদের পাসপোর্ট হোল্ডার আছে তারা তো পারবেই। এরপর আছে কোস্টারিকা। এই কোস্টারিকায় আপনার যদি ইউকের ভ্যালিড ভিসা থাকে আর এটা যদি ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট হয় তাহলে আপনি 30 ডেজের ভিসা পাবেন। আর এরপরে রেসিডেন্স পারমিট থাকলে তো আপনি পারবেনই খুব সহজে, বাট ভিজিটর ভিসায় আপনারা এই কোস্টারিকা ভিজিট করতে পারবেন না। এরপর হচ্ছে পানামা। পানামা দেখেন ভ্যালিড ইউকে মাল্টিপল এন্ট্রি ভিসা হোল্ডার ক্যান এনজয় দিস বেনিফিট। কি বেনিফিট? 30 ডেজের একটা ভিসা পাবে। এডিশনাল দ্য ইউকে ভিসা অর রেসিডেন্স পারমিট হ্যাভ টু ইউজ দিস লেটেস্ট অন টাইম অ্যান্ড ভ্যালিড ফর at least 6 months. Since a regular tourist visa issued with 6 months validity, you need to longer duration visa to valid of this benefit. Your passport must be valid at least. You need to show the economic strength with at least 500 in cash, dollar or bank account. অর্থাৎ আপনার এই পানামা ভিজিট করতে আপনার $500 ক্যাশ অথবা ব্যাংকে ডিপোজিট আছে, এই জিনিসটা দেখাতে হবে যদিও আপনার ইউকের ভিসা আছে। অর্থাৎ আপনি জাস্ট শুধু ইমিগ্রেশনে গিয়ে আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবেন। কন্ডিশন শুধুমাত্র একটা, $500 আপনাকে ক্যাশ অথবা ব্যাংকে দেখাতে হবে। এরপরে আছে আঙ্গুলিয়া। এইটা হচ্ছে ব্রিটিশ টেরিটরি। ব্রিটিশ টেরিটরির অনেকগুলোই আছে। ব্রিটিশ টেরিটরি এই আঙ্গুলিয়া কান্ট্রিটাতে আপনারা 90 ডেজ স্টে করতে পারবেন যদি আপনাদের ইউকের ভ্যালিড ভিসা থাকে। এরপর হচ্ছে এন্টিগুয়া অ্যান্ড বারমুডাস। এখানেও আপনারা 30 ডেজ স্টে করতে পারবেন আপনাদের ভ্যালিড ভিসা থাকলে। তারপরে বারমুডা এটাও একটা ব্রিটিশ টেরিটরি। এখানে গিয়েও আপনারা 30 ডেজ স্টে করতে পারবেন যদি আপনার ভ্যালিড ভিসা থাকে ইউকের। এরপর হচ্ছে বোনাইর। এটা হচ্ছে ডাচ টেরিটরি। এখানেও আপনাদের যদি ইউকের একটা মাল্টিপল ভিসা থাকে তাহলে আপনারা এই দেশে 90 ডেজ স্টে করতে পারবেন। এবং
কোন সোর্স থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি সেটাও আপনাদের নিচে লিঙ্কে দেওয়া আছে। আপনারা চাইলে ওই নেদারল্যান্ডের সাইটটা ভিজিট করে, গভর্নমেন্ট সাইটটা ভিজিট করে তারপর আপনারা কিন্তু মেক শিওর হয়ে নিতে পারেন। এরপর আছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এটা হচ্ছে একটা ব্রিটিশ টেরিটরি। এখানে 180 ডেজ স্টে করার একটা পারমিট দিবে যদি আপনার ইউকের ভ্যালিড ভিসা থাকে। এর পরের কান্ট্রিটা হচ্ছে কোরেসাও, এটা হচ্ছে ডাচ এবং ক্যারিবিয়ান একটা আইল্যান্ড, খুবই বিউটিফুল একটা কান্ট্রি বা খুবই বিউটিফুল একটা আইল্যান্ড সারা ওয়ার্ল্ডের মধ্যে। তো এখানে আপনারা খুব সহজেই 30 ডেজ ভিজিট করতে পারবেন অন অ্যারাইভেল ভিসা, গিয়ে আপনাদের ইমিগ্রেশনে জাস্ট আপনার ইউকের ভিসা দেখালে তারা অন অ্যারাইভেল ভিসা দিবে, ওখানে গিয়ে 30 ডেজ স্টে করতে পারবেন। এরপর হচ্ছে ডোমিনিকা রিপাবলিক, এখানেও আপনারা 30 ডেজ স্টে করতে পারবেন খুব সহজেই যদি আপনাদের ইউকের ভিসা থাকে, লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপর হচ্ছে সেন্ট মার্টিন, এখানে অবশ্য ইউকের ILR অথবা পাসপোর্ট থাকলে আপনারা এই দেশে এন্ট্রি পাবেন, শুধুমাত্র ভিজিট ভিসা এই এন্ট্রিটা পাওয়া যাবে না। এরপর হচ্ছে টার্কস অ্যান্ড কেসিয়াস, এটা হচ্ছে ব্রিটিশ আইল্যান্ড, ব্রিটিশ আইল্যান্ডগুলোতেও আপনারা ভিজিট করতে পারবেন। আলবেনিয়া আছে, এই আলবেনিয়াতে অনেকেই আমাদের দেশের থেকে ভিজিট করতে চায় কিন্তু ভিজিট ভিসাটা খুব ইজি না, দ্যাটস ওয়াই অনেকে আলবেনিয়া ভিজিট করতে পারে না। এই আলবেনিয়া আপনার যদি ইউকের ভিসা থাকে তাহলে 90 ডেজের একটা স্টে পারমিট পাবেন, মানে এই আলবেনিয়াটা ভিজিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইউ মাস্ট হ্যাভ বিন ইস্যুড অ্যাটলিস্ট ওয়ান্স টু এন্টার দ্য ইউকে, মানে ইউকেতে আপনার অবশ্যই একবার ভিজিট করতে হবে, তারপর আপনারা আলবেনিয়া যেতে পারবেন। এরপর আছে জর্জিয়া, এটাও মানে ইউরোপিয়ান একটা কান্ট্রি, অল ভ্যালিড ইউজড, মানে ভিসা থাকলে 90 ডেজের পারমিট দিবে। এখানে কোনো কন্ডিশন আছে দেখি, ইয়োর ভিজিট ভিসা টু বি ভ্যালিড হোয়েন ইউ অ্যারাইভড, যখন আপনি সেখানে পৌঁছাবেন তখন ভ্যালিড থাকতে হবে। তারপর ইউ ক্যান স্টে ম্যাক্সিমাম 90 ডেজ অন এ 180 ডেজ পিরিয়ড, মানে 180 দিনের মধ্যে আপনি 90 ডেজ ওইখানে থাকতে পারবেন, স্টে করতে পারবেন। এরপর হচ্ছে জিব্রাল্টার, এটাও একটা ব্রিটিশ টেরিটরি, এই টেরিটরিটাতেও আপনারা 180 ডেজের জন্য ভিজিট করতে পারবেন বা 180 ডেজ স্টে করতে পারবেন যদি আপনাদের ইউকের ভিজিট ভিসা থাকে। এরপর আছে মন্টিনিগ্রো, এই মন্টিনিগ্রো কান্ট্রিটাও বেশ সুন্দর, ইদানিং আমাদের দেশ থেকে অনেকে জবের জন্য এবং পড়াশোনা করার জন্য মন্টিনিগ্রোতে যাচ্ছে, এই মন্টিনিগ্রো আপনারা ভিজিট করতে পারবেন 30 ডেজের জন্য যদি আপনাদের ইউকের ভ্যালিড ভিসা থাকে। এরপর আছে নর্থ মেসিডোনিয়া, এখানেও আপনারা 15 ডেজের জন্য ভিজিট করতে পারবেন যদি আপনাদের ইউকের ভিসা থাকে, তবে এখানে কিছু কন্ডিশন আছে। 5 ডেজ beyond your travel plan you can stay maximum 90 days in any 80 days. Your UK visa need to be valid at least 5 days বিয়ন্ড ইয়োর ট্রাভেল প্ল্যান, অর্থাৎ আপনার ট্রাভেল এই দেশে ট্রাভেল প্ল্যান করার আগে অ্যাটলিস্ট 5 ডেজের জন্য ভ্যালিড ভিসা থাকতে হবে ইউকের, তাহলেই আপনারা কিন্তু খুব সহজে এই যে নর্থ মেসিডোনিয়া এই কান্ট্রিটা ভিজিট করতে পারবেন। এরপর আছে সার্বিয়া, সার্বিয়া হচ্ছে বসনিয়ান কান্ট্রির একদম সাইডে লাগোয়া একটা কান্ট্রি এবং সেনজেন এরিয়ার পাশে, সেই কান্ট্রিটা আপনারা ভিজিট করতে পারবেন 90 ডেজের জন্য স্টে পারমিট পাবেন, এখানে খুব সহজে আপনারা ভিজিট করতে পারবেন। এরপরে টার্কি, ইস্তাম্বুল যে অনেক পপুলার ডেস্টিনেশন ট্যুরিস্টদের জন্য, তো এই টার্কি আপনারা একটা ভিসা নিয়ে টার্কি ভিজিট করতে পারবেন। ফাইনালি সৌদি আরবিয়া ভিজিট করার জন্য আপনাদের কোনো ভিসা লাগবে না প্রিভিয়াসলি, আপনারা শুধু ইয়াতে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে আপনারা অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। এরপর আছে ইজিপ্ট বা মিশর, এখানেও আপনারা ভিজিট করতে পারবেন উইদাউট এনি প্রিভিয়াস ভিসা যদি আপনাদের ইউকের ভ্যালিড ভিসা থাকে। এরপর আছে মরক্কো, এই মরক্কোতে আমাদের দেশ থেকে ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট, যদি আমাদের দেশে এমবেসি আছে কিন্তু মরক্কোর ভিসা দেয় না, মরক্কো থেকে স্পেন চলে যায় মানুষ, দ্যাটস ওয়াই আপনাদের যদি ইউকের ভিসা থাকে তাহলে খুব সহজে আপনারা মরক্কোর ভিসা পেয়ে যাবেন 30 ডেজের জন্য অন অ্যারাইভাল। দ্যাটস মিন ইউকের ভিসা হাতে থাকলে আপনারা ওয়ার্ল্ডের বেশ কিছু ডেস্টিনেশনে খুব ইজিলি মুভ করতে পারবেন এবং ইজিলি ভিজিট করতে পারবেন। আর এ কারণে আপনাদের প্রথমে যারা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে ভিজিট করতে চায়, অর্থাৎ সেনজেন ভিসা নিতে চায় বা কি বলবো ক্যানাডার ভিসা, অস্ট্রেলিয়ার ভিসা, ইউএসের ভিসা নিতে চায়, তাদের জন্য খুব সহজেই আপনারা ইউকের ভিসা প্রথমে নিয়ে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাকে অনেক এনরিচ করে ফেলতে পারেন। আর এই ইউকে ভিসার জন্য আপনাদের অবশ্যই প্রপার একটা প্রিপারেশন লাগবে, প্রপার ডকুমেন্টেশন লাগবে। ইউকে কিন্তু খুব ডকুমেন্ট যাচাই বাছাই করে, ব্যাংক যাচাই বাছাই করে তারপরে কিন্তু তাদের ভিসা দেয়। তো এই ইউকের ভিসা কিভাবে
কিভাবে আপনারা খুব সহজেই পেতে পারেন এই রিলেটেড আমার বেশ কিছু ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখে দেখে বুঝে শুনে নিজেরা যদি আবেদন করেন বা কোনো এক্সপার্টের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ইউকের ভিসা নিতে পারেন। আর ইউকের ভিসা নিশ্চিত হলে, ইউকের ভিসা পেলে আপনারা ফার্স্ট ওয়ার্ল্ডের ডোর কিন্তু আপনাদের জন্য ওপেন হয়ে গেল। সারা ওয়ার্ল্ডের ভিসা তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমি সবাইকে বলি যে প্রথমে আপনারা সিস্টেমেটিক ওয়েতে নিজেদেরকে রেডি করে তারপর ইউকে ভিসাটা করেন, ইউকে ভিসা করে ইউকের ভিজিট করে দেন আপনারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে ভিজিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে ইউকে ভিসা থাকলে আপনারা কোন 22টি কান্ট্রি বা টেরিটরি খুব সহজে ভিজিট করতে পারবেন সেটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।